টুকটাক ইংলিশ চ্যানেলে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হোম নিয়ে আলোচনা করব। হোম এর সাথে কখন প্রিপোজিশন বসে আর কখন প্রিপোজিশন বসে না। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। কিছু ভার্ব যেমন কাম, গো, অ্যারাইভ, গেট, সেন্ড, টেক, ব্রিং যেগুলো কোনো ডেস্টিনেশন বা গন্তব্যস্থলকে ইন্ডিকেট করে, তখন এদের পরে হোম ওয়ার্ডটি বসলে সেটি হয় অ্যাডভার্ব। সেক্ষেত্রে এই হোম অ্যাডভার্বটির আগে কোনো প্রিপোজিশন টু অথবা অ্যাট বসে না। যেমন বাবা 5টায় বাড়ি আসে, ফাদার কামস হোম অ্যাট 5 o'clock। এখানে ফাদার কামস টু হোম বা ফাদার কামস অ্যাট হোম হবে না, কারণ ভার্ব কাম ডেস্টিনেশন বোঝাচ্ছে এবং হোম এখানে অ্যাডভার্ব অফ প্লেস। সিমিলারলি, আশা করি 5:30টায় আমরা বাড়ি পৌঁছাবো। উই হোপ টু অ্যারাইভ হোম অ্যাবাউট 8:30। এখানে অ্যারাইভ টু হোম বা অ্যারাইভ অ্যাট হোম হবে না। আর কয়েকটি এক্সাম্পল হলো, চিলড্রেন ব্রড দি পাপি হোম। শিশুরা কুকুর ছানাটিকে বাড়ি এনেছিল। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ হোম। যখনই আমি বাড়ি পৌঁছাবো তখনই আমি তোমাকে কল করে নেব। কিন্তু হোম ওয়ার্ডটির আগে যদি জেনেটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তখন হোম হয়ে যায় নাউন। সেক্ষেত্রে অবশ্যই ওই অ্যাডজেক্টিভটির আগে প্রিপোজিশন টু অথবা অ্যাট বসে। যেমন আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হোম ফর টি। আমি আমার বন্ধুর বাড়ি চায়ের নিমন্ত্রণে গিয়েছিলাম। এখানে হোম এর আগে জেনেটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ মাই ফ্রেন্ডস আছে, তাই হোম এখানে নাউন, সেজন্য অ্যাডজেক্টিভটির আগে প্রিপোজিশন টু বসেছে। উই কুড গেট টু ইয়োর হোম বাই 6 o'clock ইফ ইট উড বি পসিবল। যদি সম্ভব হতো তাহলে 6টার মধ্যে আমরা তোমাদের বাড়ি পৌঁছে যেতাম। এখানে হোম এর পজিটিভ প্রোনাউন ইয়োর আছে, তাই তার আগে প্রিপোজিশন টু বসে ইয়োর টু ইয়োর হোম হয়েছে। কিন্তু রিচ আর লিভ এই ওয়ার্ড দুটো ট্রানজিটিভ ভার্ব, এদের ক্ষেত্রে হোম এর আগে কোনো প্রিপোজিশন বসবে না, ডাইরেক্ট রিচ হোম বা লিভ হোম হবে। যেমন উই রিচড হোম বাই অ্যাবাউট 7:30। আমরা 7:30 নাগাদ বাড়ি পৌঁছালাম। দে লেফট হোম অ্যাট 9 AM। তারা সকাল 9টায় বাড়ি থেকে বেরুলো। এখানে হোমের আগে কোনো প্রিপোজিশন বসেনি। হোম ওয়ার্ডটি যখন প্লেস বোঝায়, যেখানে কেউ আছে বা নেই, বা সাবজেক্টের অবস্থান বোঝায়, বা সাবজেক্ট সেখানে কিছু করছে বা কাজ বোঝায়, তখন প্রিপোজিশন অ্যাট বসে, যেমন অ্যাট হোম হয়। যেমন মিস্টার বসু ইজ অ্যাট হোম। মিস্টার বসু এখন বাড়িতেই আছেন। ইফ ইউ আর নট ওয়েল ইউ শুড স্টে অ্যাট হোম। যদি তোমার শরীরটা ভালো না লাগে তোমার উচিত বাড়িতেই থাকা। আর দে লিভ অ্যাট হোম, উই ওয়ার্ক অ্যাট হোম, হি ডাইন্স অ্যাট হোম। অর্থাৎ বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, স্টে, লিভ, ওয়ার্ক, ডাইন এই সমস্ত ভার্বের ক্ষেত্রে অ্যাট হোম হবে। আবার এই সেন্টেন্সটা দেখো, মাই ফাদার ইজ নট অ্যাট হোম, হি উইল নট বি হোম আনটিল 5 PM। সেন্টেন্সটির ফার্স্ট পার্ট মাই ফাদার ইজ নট অ্যাট হোম, এর মানে হি ইজ নট ইন দি হাউস, বাবা এখন বাড়িতে নেই। অবস্থান বোঝাতে অ্যাট হোম হয়েছে। আবার সেকেন্ড পার্টে হি উইল নট বি হোম আনটিল 5 PM, এর তাৎপর্য হলো তিনি সন্ধ্যা 5টার আগে পর্যন্ত বাড়িতে আসবেন না। বাড়ি তখন তার কাছে একটা ডেস্টিনেশন বা গন্তব্যস্থল, তাই বি হোম হয়েছে, এখানে কোনো প্রিপোজিশন বসেনি। আশা করছি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ।